কলিযুগের পাবন অবতার হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর শ্রী চৈতন্য মহাপ্রভু এই নদিয়ার মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন। আর এই নদিয়ার মাটিতেই তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইস্কন মন্দির। এবছর শীতে মায়াপুর যেতে চাইছেন? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। কৃষ্ণনগর থেকে মাত্র 43 টাকা খরচ করে সহজে কিভাবে মায়াপুর আসবেন, ইস্কন মন্দিরের চত্বরের মধ্যে বা ইস্কন মন্দিরের বাইরে রুম ভাড়া কত পড়বে, সিধা মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান কটা থেকে, এরকমই সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে এই ভিডিওটি। যদি আপনারা শিয়ালদা স্টেশনের থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর অথবা লালগোলা প্যাসেঞ্জার ধরে চলে আসুন কৃষ্ণনগর স্টেশনে। ট্রেন ভাড়া পড়বে এক একজনের 25 টাকা করে। কৃষ্ণনগর স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড। আমি এখন আছি কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের কিন্তু বাইরে অটো স্ট্যান্ডের দিকে। আর এদিকটায় স্টেশনের শেষ প্রান্তেই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড। আর ওখান থেকে আপনারা যেতে পারেন। ওখান থেকে টোটো ভাড়া কিন্তু এক একজনের 50 টাকা করে পার হেড পড়বে। আর এখান থেকে কিন্তু অটো ভাড়া পড়বে এক একজনের 30 টাকা করে। আর এখান থেকেই আমরা যাব অটোতে করে। আর যদি আপনারা বাসে করে যেতে চান সেক্ষেত্রে কিন্তু সময় বেশি লাগবে। বাসের ভাড়াটা অনেকটাই কম। এখানে কিন্তু ভোর 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত কিন্তু অটোর পরিষেবা পেয়ে যাবেন। আর হুলোরঘাট থেকে লাস্ট অটো রাত্রি 9টা পর্যন্ত কিন্তু এই কৃষ্ণনগরের স্টেশনে চলে আসে। স্টেশনের বাইরে থেকে যদি আপনারা বাসে করে মায়াপুর যেতে চান, নৌকো করে আপনাদের নদী পার হতে হবে না, ডাইরেক্ট আপনারা মন্দিরে পৌঁছে যেতে পারবেন। সেক্ষেত্রে সময় অনেকটাই বেশি লাগবে। আমি এখন কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু চলে এসেছি এই হুলোরঘাট। আর কৃষ্ণনগর স্টেশন থেকে এই হুলোরঘাটের ডিস্টেন্স 14 কিলোমিটার। আসতে সময় লেগেছে 40 মিনিট। কৃষ্ণনগর থেকে এই হুলোরঘাট পর্যন্ত অটো ভাড়া লেগেছে কিন্তু 30 টাকা। আর আপনারা চাইলে কিন্তু টোটোতেও করে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে। আর সামনেই রয়েছে কিন্তু হুলোরঘাট। আপনারা কৃষ্ণনগর যাবার জন্য এখান থেকে রাত্রি 9টা পর্যন্ত, 8টা থেকে 9টা পর্যন্ত অটোর পরিষেবা পেয়ে যাবেন। এই যে এই সামনের দিকে রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড, আর এদিকটা রয়েছে অটো স্ট্যান্ড। আর এই সামনের দিকে গেছে কিন্তু ঘাটের দিকে রাস্তা। এটি হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট বা হুলোরঘাট। এই যে এই পাশে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। আর এখান থেকে 3 টাকা করে ঘাট পার হতে, কিন্তু নৌকোতে করে 3 টাকা করে ভাড়া। এই যে পাশে রয়েছে টিকিট কাউন্টার। এখানে সময় দেওয়া রয়েছে সকাল 5টা 30 মিনিট থেকে রাত্রির 11টা পর্যন্ত। কিন্তু নৌকো পারাপারের জন্য কিন্তু নৌকো পেয়ে যাবে। সামনেই কিন্তু নৌকো দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে আমাদের ঘাট পার হয়ে কিন্তু ওই পারে যেতে হবে। এটি হচ্ছে জলঙ্গি নদী, আর ওপাশে রয়েছে ভাগীরথী নদী। আর ওই নৌকোগুলো, ওই বোটগুলো কিন্তু আসছে নবদ্বীপ থেকে। আপনারা চাইলে এখান থেকে নবদ্বীপ কিন্তু সরাসরি বোটে করে যেতে পারেন। যদি আপনারা হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বিষ্ণুপ্রিয়া হল্টে নামবেন। বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের বাইরে থেকে 15 টাকা দিয়ে টোটো ধরে চলে আসুন মায়াপুর যাবার ফেরিঘাট। ঘাট থেকে 10 টাকা দিয়ে লঞ্চ পার হয়ে চলে আসুন মায়াপুর ঘাটে। আমাদের এই পার থেকে কিন্তু নৌকো ছেড়ে দিয়েছে। আর এই টিকিটগুলো কিন্তু ফেলবেন না, এই টিকিটগুলো ওই পারে ঘাটে কিন্তু দেখাতে হবে। ওই পার থেকে কিন্তু এই ঘাটে আসতে কিন্তু সময় লেগেছে নৌকোতে করে 3 থেকে 4 মিনিট। আর এ পাশে কিন্তু আপনাদের এই টিকিটগুলো দেখাতে হবে। এই যে এ পাশে কিন্তু টিকিটগুলো দেখাতে হবে। এখানে রুম ভাড়া কত থেকে স্টার্টিং হচ্ছে? 550 টাকা। 550 টাকা। একটা রুমে কজন থাকতে পারবে? 3-4 জন থাকতে পারে। 3 থেকে 4 জন কিন্তু আপনারা থাকতে পারবেন। আর আপনাদের হোটেলের নামটা কি আছে? গীতাঞ্জলি হোটেল। এই যে গীতাঞ্জলি হোটেল। এই যে যদি ফোন নাম্বার থাকে তাহলে ফোন নাম্বারটা একটু বলুন। ফোন নাম্বারটা একটু মুখে বলে দিন। 88-200 57 361 361। চেকিং এর টাইম আর চেক আউটের টাইম পরের দিন সকাল 9টা। আচ্ছা আচ্ছা।
আপনারা নৌকো থেকে নেমে পায়ে হেঁটে যেতে পারেন ইসকন মন্দির, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। অথবা আপনারা টোটো ধরেও যেতে পারেন ইসকন মন্দির, সেক্ষেত্রে টোটো ভাড়া পড়বে এক একজনার 10 টাকা। এই হুলোর ঘাট থেকে ইসকন মন্দির পর্যন্ত টোটো ভাড়া এক একজনের 10 টাকা করে পার হেড। আর এখান থেকে দাদা আপনাদের টোটো পরিষেবা কটা পর্যন্ত থাকে? 12টা বলতে পাবেন। 12টা 1টা পর্যন্ত। সকাল কটা থেকে? সকাল ওই 4টে থেকে। আচ্ছা, সকাল 4টে থেকে রাত্রির 12টা 1টা পর্যন্ত কিন্তু টোটোর পরিষেবা পেয়ে যাবেন। আর আপনারা কি সাইট সিন করান এখানে মায়াপুরে? সাইট সিনে খরচ কি আছে? সাইট সিন আপনার মাসির বাড়ি পর্যন্ত 5টা স্পট পড়বে, ওটা আপনার 350 টাকা পড়বে। 350 টাকা পড়বে, তাই তো? আর আপনার কি কি স্পট আছে? প্রথম পড়বে আপনার রাধা মদন মোহন মন্দির, তারপর পড়বে নরসিংহদেবের মন্দির, তারপর পড়বে মহাপ্রভুর জন্মস্থান, তারপর পড়বে শিবাসঙ্গ মানে জগাই মাথায় যেখানে 108টা কলকাতা ভেঙে দিয়েছিল আচ্ছা আচ্ছা রাই সাহেবের নির্দেশে। লাস্ট পড়বে আমার মাসি পিসির বাড়ি, আচ্ছা আচ্ছা। যেখানে হচ্ছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, গিরিগোবর্ধন পাহাড়, বড় বড় মাছ, ওটাই লাস্ট। এই সমস্ত জায়গাগুলো ঘুরতে কতক্ষণ সময় লাগতে পারে? 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। আচ্ছা, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। তো যদি আপনারা ঘুরতে চান তো এই দাদার সাথে ঘুরতে পারেন। এই দাদার কাছ দিয়ে আমি ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি। দাদা আপনার ফোন নাম্বারটা একটু যদি বলেন। 7384 795207। যদি মায়াপুরের আশেপাশে দর্শনীয় স্থানগুলো যদি ঘুরতে চান তাহলে কিন্তু এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। ঠিক আছে, দাদাকে অনেক অনেক ধন্যবাদ। তো দাদা আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বর্ধমান থেকে। আচ্ছা, বর্ধমান থেকে। তো মায়াপুরে প্রত্যেক বছর আসা হয়? প্রত্যেক বছর বলতে আমাদের আসা হয় প্রায় মাসে একবার করে হয়ে যায়। আচ্ছা, মাসে কিন্তু ওনারা একবার করে, প্রত্যেক মাসে একবার করে মায়াপুরে আসে। আর মায়াপুরে এসে কেমন লাগে? মায়াপুরে এসে আমাদের খুবই ভালো লাগে, আমরা প্রায় আসি। ঠিক আছে, আচ্ছা, ভালো মতো দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কিন্তু মায়াপুর ইসকন মন্দিরের যে মূল গেট, ঠিক গেটের কিন্তু সামনেই রয়েছে। আর হুলোর ঘাট থেকে এই মায়াপুর ইসকন মন্দিরের গেট পর্যন্ত কিন্তু আসতে টোটোতে সময় লেগেছে ওই মোটামুটি 3 থেকে 4 মিনিট। এই মন্দিরে কিন্তু ঢোকার বাইরে এই দিদি ভাইয়ের কাছ দিয়ে কিন্তু তিলক পড়ছি। আচ্ছা, এই চশমাটা রাধে রাধে। এই যে মন্দিরে ঢোকার কিন্তু এটি হচ্ছে 1 নম্বর গেট। আর এই 1 নম্বর গেট থেকে কিন্তু ভেতরের দিকে এন্ট্রি করছি। এটি হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন স্থান। আর এখানেই কিন্তু দিবা রাত্রি এখানে কিন্তু হরিনাম সংকীর্তন শুনতে পাবেন। আর এখান থেকেই শুরু করেছিল কিন্তু শিলা প্রভুপাদ হরিনাম সংকীর্তন এই মায়াপুরের। আর এর ঠিক উল্টো দিকে এই অপোজিটেই রয়েছে কিন্তু এখানে রয়েছে গীতা ভবনের কুপন কাউন্টার রয়েছে, নামহট্ট ভবনের কুপন কাউন্টার রয়েছে এবং গদাধর ভবনের কুপন কাউন্টার রয়েছে। আপনারা যদি মহাপ্রসাদ খেতে চান তাহলে কিন্তু এখান থেকেই কুপন সংগ্রহ করতে পারেন। অখণ্ড হরিনাম সংকীর্তন যেখানে রয়েছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু এই যে কুপন কাউন্টার এখানে। আর এই যে 1 নম্বর যে গেট রয়েছে গেটের কিন্তু ঠিক পাশেই রয়েছে কিন্তু অখণ্ড হরিনাম সংকীর্তন স্থান। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু এখানে কুপন কাউন্টার। আমি এখন আছি শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এই পুষ্প সমাধি মন্দির চাইলে আপনারা কিন্তু প্রবেশ করতে পারেন। আর এই ওপাশে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার, ওখান থেকে কিন্তু প্রবেশ করতে পারেন। আর ভেতরে কিন্তু ফোন ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য কিন্তু ভেতরে আমি ভিডিও দেখাতে পারবো না আপনাদের। আমি আর ভেতরের দিকে যাচ্ছি না, আপনাদের এই বাইরে থেকেই কিন্তু আমি দেখাচ্ছি এই পুষ্প সমাধি মন্দির। এখানে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের সময়সূচি: ভোর 4:10 মিনিটে মঙ্গল আরতি, সকাল 7:30 মিনিটে দর্শন আরতি, সকাল 9টার সময় কিন্তু মিউজিয়াম খোলা থাকে এবং বিকেল 3:30 মিনিটে ধূপ আরতি, বিকেল 3:30 মিনিটে মিউজিয়াম খোলা, রাতের 8:45 মিনিটে মিউজিয়াম বন্ধ হয়ে যায়। কিন্তু রাত 9টার সময় কিন্তু মন্দির বন্ধ থাকে।
এই যে এটি হচ্ছে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। চাইলে কিন্তু আপনারা ঢুকতে পারেন। আর এখানে কিন্তু প্রবেশ মূল্য 15 টাকা করে পার হেড। মায়াপুর ইসকন মন্দির চত্বরের মধ্যেই রয়েছে কিন্তু বিনামূল্যে শৌচালয়। আর এই যে এপাশে রয়েছে একটা শৌচালয়, আর ওপাশেও কিন্তু আর একটা শৌচালয় রয়েছে। এটি হলো মায়াপুর ফুলডম থিয়েটার। এখানে যেমন সমুদ্র মন্থন আর বিভিন্ন ধরনের কিন্তু শো দেখানো হয়। কিন্তু আধা ঘন্টা পর থিয়েটারে এক একজনের প্রবেশ মূল্য 40 টাকা করে পার হেড। আর এপাশে একটি টিকিট কাউন্টার রয়েছে, আর ঠিক ও পাশে কিন্তু আর একটা টিকিট কাউন্টার রয়েছে। আর এখানে কিন্তু 40 টাকা করে প্রাইস। আর আপনাদের এই ফুলডম থিয়েটারে যদি প্রবেশ করতে হয় তাহলে কিন্তু এখানে জুতো রেখে তারপরে আপনাদের প্রবেশ করতে হবে। রয়েছে কিন্তু এই যে চন্দ্রোদয় মন্দির, যদি আপনারা ঢুকতে চান তাহলে কিন্তু এখানে জুতো রেখে আপনাদের ঢুকতে হবে। আর এখানে রয়েছে জুতো রাখার কাউন্টার, আর এপাশে রয়েছে কিন্তু মোবাইল রাখার কাউন্টার। আর এপাশে রয়েছে চন্দ্রোদয় মন্দির। আর চন্দ্রোদয় মন্দির কিন্তু দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, দুপুর 12টার পরে বন্ধ হয় এবং বিকেল 4টের সময় কিন্তু মন্দির খোলা হয়। চন্দ্রোদয় মন্দিরের ঠিক পেছনের দিকেই রয়েছে কিন্তু এরকম সাজানো গোছানো একটি জায়গা। আর এখানে কিন্তু জলের একটা ফোয়ারা রয়েছে, আর এপাশে কিন্তু বসার জন্য বেশ কিছু জায়গা রয়েছে। এই যে এপাশটায় এখানে কিন্তু জলের ফোয়ারাটা এখন আপাতত বন্ধ রয়েছে। বিকেলের টাইমে কিন্তু এখানে জলের ফোয়ারাটা কিন্তু শুরু হয়। আর এই জলের মধ্যেই রয়েছে কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে। সিধা মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সময়সূচি। ভোর 4:30 মঙ্গল আরতি, সকাল 7টার সময় দর্শন আরতি, সকাল 8টার সময় ভগবত পাঠ, 8:30 ধূপ আরতি, 11:45 ভোগ নিবেদন, দুপুর 12টার সময় ভোগ আরতি, বিকেল 4টের সময় ধূপ আরতি, সন্ধে 6টার সময় সন্ধ্যা আরতি, 7:30 ভগবত গীতা পাঠ, 8:15 শয়ন আরতি। মন্দির বন্ধ থাকে সকাল 5:30 হইতে সকাল 7টা পর্যন্ত। দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। রাত 8:30 হইতে ভোর 4:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এপাশে রয়েছে অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্সে চাইলে আপনারা ফ্রিতে 4 বেলা অন্ন প্রসাদ খেতে পারেন। গোশালায় যাওয়ার পথেই পড়বে কিন্তু শ্রুতি ভবন। এখানে চাইলে আপনারা থাকতে পারেন। কিন্তু ইসকন আশ্রম পরিষেবা, নিরিবিলি শান্ত পরিবেশ থাকতে হলে চলে আসুন। এখানে মাসিক ভাড়া হিসাবেও থাকতে পারেন। এখন আমি আছি গোশালায়, আর চন্দ্রোদয় মন্দির থেকে এই গোশালায় পায়ে হেঁটে চলে এসেছি। চন্দ্রোদয় মন্দির থেকে এই গোশালা পর্যন্ত পায়ে হেঁটে আসতে সময় লেগেছে 10 থেকে 15 মিনিট। ইসকন মন্দির চত্বরের মধ্যেই জায়গায় জায়গায় অ্যারোগাইড পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের ভেতরে ঘুরতে কোনো রকম অসুবিধা হবে না।
এবার চলুন দেখে নেওয়া যাক ইসকন মন্দিরের বাইরে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এটি হচ্ছে সমাধি মন্দির, এটির কাজ কিন্তু সম্পন্ন করা হয়েছে। এপাশে দেখা যাচ্ছে একটা রথ অর্জুন রয়েছে, আর রথের সারথি রয়েছে শ্রীকৃষ্ণ। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, এখানে আসলে দেখতে পাবেন রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড, এবং দেখতে পাবেন শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ। এটি হচ্ছে শ্যামকুণ্ড, আর পাশেই রয়েছে রাধাকুণ্ড। এটি হচ্ছে রাধাকুণ্ড। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।